তারেক রহমান সাহেব আ কি করে ক্ষমতায় এলেন? এত ক্ষমতা আসার কথা নয়। তাকে মাইনাস করার, তাকে বাদ দেওয়ার অনেক চেষ্টা আওয়ামী লীগ করেছে। এমনকি আওয়ামী লীগ তারেক রহমান সাহেবের পরিবর্তে তার স্ত্রীকে রাজনীতির পাদবিটা আনার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে। জুবাইদা রহমানকে আনার জন্য নানাভাবে চেষ্টা করেছে। আওয়ামী লীগের বড় সমস্যা ছিল তারেক রহমান সাহেব। ১ নম্বর সমস্যা। ২ নম্বর সমস্যা ছিল মনস্তাত্ত্বিক বেগম জিয়া। বেগম জিয়াকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বী মনে করতেন। বিভিন্ন কারণে। তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য এবং তাকে কেন্দ্র করে মানুষের যে ভালোবাসা, এটা আসলে শেখ হাসিনা কোনো অবস্থাতেই মানে বরদাস্ত করতে পারতেন না। তিনি মনে করতেন যে একটা ভদ্রমহিলা অনলি ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পাস। তারপরে সে যখন একজন প্রধানমন্ত্রীর মেয়ে অর্থাৎ শেখ হাসিনা, একজন মন্ত্রীর মেয়ে, তখন সে একজন সাধারণ মেজরের স্ত্রী। এই ধরনের কথাবার্তা নিজে স্মরণ করে নিজেকে তিনি একেবারে ক্ষমতা, সম্মান, মর্যাদার এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখানে বেগম জিয়াকে একজন নেহায়েত সুন্দরী মহিলা হিসেবে তার মনে হতো। কখনো তাকে তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে কখনো স্বীকৃতি দেননি। কিন্তু এই যে তিনি যে বারবার বেগম জিয়াকে তাচ্ছিল্য করেছেন, এই তাচ্ছিল্যের কারণে বেগম জিয়ার সম্মান এবং মর্যাদা শুধু বাড়তেছিল। ভীষণভাবে বাড়তেছিল, যেটা উনি আন্দাজ করতে পারেননি। দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেবকে তিনি দু চোখে দেখতে পারতেন না। টিল নাও এখন পর্যন্ত। মানে কখনোই তাকে কেন্দ্র করে তার কোনো স্নেহের দৃষ্টি ছিল না এবং তার একটা দিক ছিল যে সে যখন কোনো মানুষকে ভালো জানতেন, তখন তাকে এতটা ভালো জানতেন, একেবারে সে বাঁশ দিয়ে তাকে শেষ না করা পর্যন্ত তিনি তার উপর থেকে কোনো স্নেহের আ সেই যে আশীর্বাদের যে নজর তিনি সরাতেন না। যেমন দেখা